কটা ছাগল লাগতো। ছাগল? ও, তা কয়টা লাগবে ভাই? আপনি ওই ছাগল দেখে পছন্দ করেন, তারপরে কোন ছাগলের কিরকম দাম আসে হিসেব করা যাবে না। ভাই ছাগলগুলো বড় একটা অনুষ্ঠানে যাবে, তাই বড় আশা নিয়ে আপনার কাছে আইছি। অনুষ্ঠানে ছাগল যাবে? তা কিসির অনুষ্ঠান ভাই? ওই একজন আকিকা দেবে, তার জন্যই লাগতো। ওই 7-8টা ছাগলে নিয়ে যাবে না। ও, আকিকার অনুষ্ঠানে ছাগল যাবে? তালি ভাই আপনি ছাগল চয়েস করেন, যে ছাগলগুলো আপনার পছন্দ হয় আমারে দেখান, তারপরে দাম দর হিসেব করা যাবে না। যেহেতু আকিকায় ছাগল যাবে, আমি দামটা একটু কম করে নিবানে। তারপরে একটা কথা আছে ভাই, শোনেন। ছাগল কত কিরাম দামে আপনার কাছে কিনতেছি, এইটা কারো কাছে কোয়ার দরকার নেই। ব্যাপারী মানুষ, বোঝেনি তো। 2-5 টাকা যদি লাভ না করি, তাহলে আমাকে সংসার চালাবো কি করে কন? ও ভাই, আপনি কত কিরকম ব্যবসা করবেন কি না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার কাছে আপনি ছাগল নেওয়ার পরে যে এটা ন্যায্য টাকা আসে আপনি আমারে ওই টাকাটাই দেবেন, ওইটাই আলহামদুলিল্লাহ ভাই। তাহলে চলেন আপনারা ছাগলগুলো দেখাই। সবকিছু শুনেছিস তো ভাই? আমি আল্লাহর নাম নিয়ে ওই আল্লাহর সন্তুষ্টির জন্য, হালাল ভাবে উপার্জনের জন্য এই ছাগলের ফার্মটা দিছি। আমার এই ফার্মে ঢুকার প্রথমেই দেখতেছিস নে মাশাআল্লাহ লেখা, প্রত্যেকটা ঘরে ঘরে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ লেখা। আমার ওই আল্লাহর সন্তুষ্টির জন্য। এর ভিতরে হারাম কোনো কিছু করব যে মানুষে ঠকাবো, ওই উদ্দেশ্য আমার নেই ভাই। তোর সাথে যা কিছু করেছে ওই আলামিন ব্যাপারেই করেছে, আমি করিনি রে ভাই। আজকে যদি আমি মানুষে ঠকায় এই ব্যবসাটা করি, আজকে যদি আমি মানুষে ফাঁকি দিয়ে এই ব্যবসাটা করি, এই দুনিয়ার কেউ জানবে না, এই দুনিয়ার কেউ বুঝতেও পারবে না, কিন্তু আমার ওই আল্লাহ তো জানবে, আমার ওই আল্লাহ তো দেখবে। এইভাবে মানুষে ঠকাই আমি যদি গাড়ি বাড়ি অর্থ সম্পদের পাহাড় গড়ি, ওই কবরে যাওয়ার পরে আমি কি জবাব দেব? আমার এই ব্যবসায় যদি লাভ নাও হয়, তারপরেও আমি কোনোদিন মানুষে ঠকাবো না। আর তুই আজকে আমার ব্যবসা নিয়ে আমারে কত বাজে বাজে কথা কইছিস। ভাইরে, আমি তোরে না বুঝে মেলা কথা বলে ফেলাইছি, তুই আমার কথা রাগ করিস না। শোন ভাই, এই জন্যই মানুষ একটা কথা কয়, কোনো কিছু না জানে না যাচাই করে এইভাবে মানুষকে দোষারোপ করতে হয় না। তোর ছাগল কেনার উদ্দেশ্য থাকলে তুই আমার ফার্মে চলে আয়, আসি আমার ছাগলগুলো দেখ, আমার সাথে কথা ক। আরে ভাই, আমাদের এই সমাজে এরকম মেলা ব্যাপারী আছে যারা দিনের পর দিন মানুষকে ঠকায়ে নিজেদের পকেট ভারী করতেছে, আর এই সমস্ত অসাধু ব্যাপারীর কারণে যারা সৎভাবে ব্যবসা করতেছে তাদেরও বদনাম হচ্ছে। যা ভাই, তুই এখন চলে যা। মাফ করে দিছে না ভাই, আমি চলে গেলাম। মানুষ মাত্রই সুযোগ সন্ধানী এবং মানুষ মাত্রই স্বার্থের কাণ্ডারি। এমন কিছু অসাধু মানুষ আমাদের পাড়া মহল্লায় এবং গ্রামে থাকে, যারা নিজেদের স্বার্থ